কিছুক্ষণ আগে কালবৈশাখী ঝড় উঠেছে, এখন কিন্তু বৃষ্টি পড়ছে। শব্দ পাচ্ছেন নিশ্চয়ই বন্ধুরা। নমস্কার, ফিরে এলাম বংরাধুনী রান্নাঘরে আরও একটি নতুন পর্বে। আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। চলুন দেখে নিই কীভাবে করছি, কী কী লাগছে। ফলের রাজা আম, আর এই গ্রীষ্মকালের রসালো ফলটি যখন গাছে ঝুলে থাকে সোনালি রং ধরে, তখন কি অপূর্ব না লাগে দেখতে। আমি ছাদে এসেছি, আর আমার ডান দিকে বাড়ির থেকে 20 মিনিট দূরত্ব এয়ারপোর্ট, আর বাড়ির ডান দিকে গেলে এয়ারপোর্ট আর বাঁ দিকে গেলে হাওড়া স্টেশন। দুটোই আমার খুব কাছে, 20 মিনিটের পথ দুটোই। তো বন্ধুরা, ছাদে আসলাম, তাই আকাশের ফ্লাইটটা ক্যামেরা বন্দি হলো। তো গাছে দেখুন এই সোনালি রঙের আমগুলো যখন ঝুলে আছে, কত সুন্দর লাগে, তাই না? সন্ধেবেলা চলে এসেছে কালবৈশাখী। বৃষ্টিতে ভিজেই কিন্তু আবারও কটা আম পেলাম। দেখুন বৃষ্টির জলে একদম আমগুলো চকচক করছে। তো এই আমগুলো রেখে দেবো, একটু শক্ত মতো আছে। আমার আগের পাওয়া কিছু আম সেটা রয়েছে, আজ সেখান থেকেই কিছু আম আমি এই রেসিপিতে নিয়ে নেব। কেনা আম তো বাজারে প্রচুর পাওয়া যায়, কিন্তু এই যে গাছ থেকে পাকা আম মাটিতে পড়ে আর কোরানো, তার যে কি মজা, সে যার না আছে সে বোঝে না। প্রথমে এখানে 4টে আম নিচ্ছি, আর এই আমটাকে খোসা থেকে আলাদা করে নেব। আর নিচ্ছি দুধটা ফুটিয়ে নিয়েছি, সেটাকে ঠান্ডা করতে দিলাম। বন্ধুরা, আমগুলোকে কেটে আমের পাল্পটা খোসা থেকে আলাদা করে নিতে হবে। একটা মিক্সির পাত্র নিয়েছি, সেটার মধ্যে আমের পাল্পটা নিয়ে নিচ্ছি। এখানে 4টে আম নিয়েছি, তাতে দিলাম 100 গ্রাম চিনি মেজারমেন্ট কাপের, ওই একই মেজারমেন্ট কাপের দুধ দিলাম, দিয়ে মিক্সিতে মিশিয়ে নিলাম। আর এখানে নিয়েছি একটা মোল্ডার, আইসক্রিম মোল্ডার, তাতে কিন্তু আইসক্রিমের স্টিকটা দিয়ে দিচ্ছি। এগুলো আমার একসাথে কেনা অনেকগুলো স্টিক, আমার যখন যতটুকু লাগে ব্যবহার করে বাকিটা রেখে দিয়েছি। সেখান থেকেই আমি নিয়ে নিলাম আইসক্রিমের স্টিকগুলো। আইসক্রিমের মোল্ডারের মধ্যে আমের পাল্প যে রেডি করে নিয়েছিলাম সেটা দিলাম, দিয়ে ওপর থেকে ঢাকা দিলাম ফয়েল পেপার, যাতে আইসক্রিমের ওপরে ক্রিস্টাল না জমতে পারে, তার জন্য। এবার 6 ঘন্টার পর ফিরলাম, এই দেখুন কত সুন্দর আইসক্রিম হয়ে গেছে, ম্যাঙ্গো আইসক্রিম রেডি। আচ্ছা, এগুলো তো এত টেম্পারেচার, তাই বের করতে করতেই কিন্তু ঠান্ডা হয়ে গলে যাবে, তাই আমি আইস কিউবের উপরে রাখলাম, যাতে সাথে সাথে গলে না যায়, কিছুক্ষণ স্টে করে। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল ক্লিক করে দেবেন, যাতে প্রথম নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যায়। তবে আজ বন্ধুরা এই পর্যন্ত, ফিরছি আগামী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।